এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি দৈনিক 70-এর অধিকবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। রোগ, শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়তই কেউ না কেউ মারা যাচ্ছে। তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধুই ধোঁকার সামগ্রী। দুনিয়ার প্রতিটি মানুষই প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে, সময় মতো নাস্তা করে, জীবিকা অর্জনের কাজকর্ম করে। আবার যারা আল্লাহর অনুগত বান্দা, তারা সময় মতো নামাজ আদায় করে, দিনের সব কাজই রুটিন মাফিক করার চেষ্টা করে, তারপর দিন শেষে ঘুমিয়ে পড়ে। বাস্তবে জীবন ও কর্ম এমন হলেও আফসোসের বিষয় হলো, বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা বলে থাকে। আফসোস, হায় মৃত্যু। দুনিয়ার জীবনের বাস্তবতার ভিড়ে কয়জন মানুষ মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাবে? মানুষ তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, বিশেষ করে আর্থিক ও ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনটাকে বেমালুম ভুলেই থাকে। অথচ দুনিয়ার জীবনে সফলতার যেমন নিশ্চয়তা নেই, আবার দারিদ্র্যের কষাঘাতে জীবন যাবে এমনটি নিশ্চিত না হলেও মৃত্যু যে ঘটবে তা সুনিশ্চিত। আর তা নিয়ে বেশিরভাগ মানুষই বেখেয়াল। মনে রাখতে হবে, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালই চিরস্থায়ী। কেননা পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য। এই বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলফ করে হাদিসে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, সুন্দর একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তা হলো, হযরত মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, দুনিয়ার সময়কাল পরকালের তুলনায় অতটুকুই যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি সমুদ্রের পানিতে ভিজিয়ে দেখলে যে কতটুকু পরিমাণ পানি এতে আঙ্গুলের অগ্রভাগে লেগেছে। বর্ণনাকারী এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছেন। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে কিছু আমলের নেকি জারি থাকে। সেটি হলো সাদগায়ে জারিয়া এবং সুসন্তান যে তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার তৌফিক দান করুন, দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা দান করুন। আমিন।